দাও দাও করলেই কিন্তু 1-2 পিসও বেশি দেওয়া যাবে না, কারণ আজকে কিন্তু মাংস হিসাব মতন, তাও আবার খাসির মাংস। তো যাই হোক, আজকে বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টি উপলক্ষে বর বলল আজকে একটু খাসির মাংস হয়েই যাক। আমি যে ঠিক আছে, এই বৃষ্টির দিনে যদি একটু খাসির মাংস হয় তাহলে তো খাওয়াটাও দারুণ হয়। তো ফার্স্টে আমি কড়াই নিয়ে নিলাম, কড়াই নেওয়ার পরে কড়াইটাকে ভালো করে গরম করেছি, গরম করে নেওয়ার পরে খাঁটি সর্ষের তেল দিয়েছি, দেওয়ার পরে আমি আলুগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে তারপরে আমি ফোড়নে দিয়েছিলাম জিরে আর শুকনো লঙ্কা, দেওয়ার পরে তারপরে ফোড়নে আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি ভেজে নেওয়ার পরে তারপরে আমি দিয়ে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট। তারপরে যখন আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেল, তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা জিরের পেস্ট, সঙ্গে একটু ধনিয়া আছে। তো ভালো করে আমি এটা দেওয়ার পরে ভালো সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে টেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছি একটুখানি পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন লবণ। তারপরে যখন দেখলাম মশলাটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, কষানোর পরে আমি এখন দিয়ে দিয়েছি টমেটো কুচি দেওয়ার পরে যখন দেখলাম মশলাটা ফুল কমপ্লিট কষানো, তারপরে দিয়ে দিলাম মাংস। আর আজকের মাংসটা সব থেকে হচ্ছে সেরা মাংস, মানে সব থেকে সেরা মাংস আজকের, মানে কি বলবো, এতদিন ধরে বর যা মাংস এনেছে আজকের মাংসটা এত সুন্দর সেটা আর বলার মতন না। তো যাই হোক, আজকে কিন্তু বৃষ্টি হয়েছে বলেই কিন্তু আজকে বরকে দিয়ে খাসির মাংস আনিয়েছি, ঠিক আছে। আর তাও আবার মানে এই যে বিয়াইরা এসছে, বিয়াইরা বললো যে মানে বিয়ান আজকে এইভাবে রান্না করো দেখি, আজকে একটু ভালো করে খাই। মানে কোনভাবে বলো তো, যেভাবে আমি প্রায় ভালো করে মাংস রান্না করি, দারুণ দারুণ করে, ঠিক আছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ মাংসটা এত সুন্দর, মাংস যেরকম মানে তেল ছেড়ে দিয়েছে, তেল ছেড়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছ এখন নেড়ে চেড়ে শুধু কষাতে হবে। আর মাংস আমি যত কষাবো ততই কিন্তু খেতে ভালো লাগবে। তো আমার যখন মাংসটা কষানো হয়ে গেল ফুল, তারপরে আমি দিয়ে দিলাম জল ঢেলে। আবার এবার হচ্ছে পরিমাণ মতন জল দিতে হবে, যেহেতু আবার এতগুলো মানুষ খাবো তো একটু ঝোল না হলেও হবে না। তো যেই দেখলাম হচ্ছে আমার কষানো টষানো হয়ে গেছে, তারপরে কিন্তু আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, ঠিক আছে। জল টল দেওয়ার পরে এখন দেখলাম প্রায় হওয়ার দিকে, তখন আমি আলুগুলো দিয়ে দিলাম। আর এই যে আলু, এই আলু নিয়েই কারাকারি বেঁধে যাবে, ওর জন্য এতগুলো আলু দিয়েছি, হিসাব মতন আলুর থেকে আর একটু বেশি দিয়ে দিয়েছি, যেহেতু আলু সবাই ভালো খায়, ঠিক আছে। মানে কে ভালো খায় না খায়, আমি কিন্তু খুব ভালো খাই, তো ওই জন্য কিন্তু আমি একটু আলু বেশি দিয়ে দিয়েছি। তারপরে আমি যেটা দেব খাসির মাংসতে, যেটা না দিলে আমার একদমই ভালো লাগে না, সেটা হচ্ছে গোটা রসুন। এই রসুনের স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয় খাসির মাংসর জন্য, ঠিক আছে। তো যাই হোক, আমি কিন্তু খাসির মাংসর আলুও ভালো খাই, রসুনও ভালো খাই, মানে যেটা রসুন দেওয়া হয় আস্ত গোটা রসুন, সেই রসুনটা। তারপরে আমি কিছুক্ষণ ঢেকে দেওয়ার পরে প্রায় দেখলাম একটুখানি ঝোলের দিকে বাকি, তো মনে হলো যে খাসির মাংসটা একটুখানি গললে ভালো হবে, তার জন্য ব্যবহার করলাম একটু পেঁপের কষ। আর পেঁপের কষ মাংসের মধ্যে দিলে কি হয়, অনেকেই হয়তো জানো না, সেটা আজকে আমি বলে দিই। পেঁপের কষ মাংসতে দিলে মাংসটা বেশ ভালো গলে এবং সফট থাকে, তো ঠিক আছে, এই কারণেই কিন্তু পেঁপের কষটা দিলাম। আর এইদিকে প্রায় কিন্তু আমার মাংসটা হওয়ার মুখে, তার জন্য আমি এই যে শিলে বাটা মানে গোটা গরম মশলা, যেটা আমরা মাংসের মধ্যে ব্যবহার করি, অনেকেই আছো প্যাকেটের মশলা ব্যবহার করো, সেইটা আমার একদমই ভালো লাগে না, তার জন্য আমি এই যে গোটা মশলা মানে গরম মশলা আমি দিয়ে দিলাম বেটে শিলে মাংসের মধ্যে, প্রায় কিন্তু হওয়ার মুখে। তো যাই হোক, খাসির মাংস রান্নাটার এত সুন্দর সেন্ট বেরিয়েছে সেটা আর বলার মতন না। তো দেখতেই পাচ্ছ প্রায় হয়ে যাওয়ার মুখে, ঠিক আছে। তো আমি ভাবছি যে এই মাংসটা কখন হবে, আর কখন হওয়ার পরে আমি সবাইকে একটু 2 পিস, মানে আজকে বেশি দেবো না, 1-2 পিসের বেশি একদমই পাবে না, যেহেতু আজকের মাংসটা একদম হিসাব করা। তারপরে আবার 1000 টাকা করে কেজি নিয়েছে। হ্যাঁ, এই যে বর প্রত্যেক দিন বাজার থেকে কষ্ট করে মাংস নিয়ে আসবে, তারপরে দেখো সবাই মিলে আমরা খাই, তাও একটা আনন্দ, ঠিক আছে। এইদিকে এই যে ভাতও হয়ে গেছে, দেখো ভাতটা কি সুন্দর নামিয়েছি আজকে, একদম ঝরঝরে। তারপরে এইদিকে প্রায় মাংসটাও ফুল কমপ্লিটের মুখে, দেখেছো কি সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে। তারপরে কি বলতো, এই যে মাংসর তেল যদি না ছাড়ে সেই মাংস খেতে কিন্তু একদমই স্বাদ লাগে না। তারপরে প্রায় দেখলাম আমার মাংসটা একদম ফুল কমপ্লিটের দিকে হয়ে গেল, তারপরে আমি কি করলাম, মাংসটা আমি নামিয়ে নিলাম। তো দেখলেই আমি মাংসটা কি করে রান্না করলাম। আর এইভাবে কিন্তু মাংস রান্না করলে দারুণ টেস্ট হয়। আর আজকে মানে এই বৃষ্টির দিনে বলে কথা, দারুণ মানে কি করে জমিয়ে খাবো সেটাই এখন ভাবছি। তো দেখো মাংসটা কি সুন্দর হয়েছে, যেরকম দেখতে হয়েছে সেরকম কিন্তু খেতেও হয়েছে। তো তোমরাও চাইলে এরকম করে রান্না করতে পারো, আর এরকমভাবে সবাই মিলে একসাথে মিলেমিশে খেতে পারো। তো যাই হোক, আজকের মাংসটা কিন্তু সব থেকে সেরা হয়েছে, মানে এত সুন্দর হয়েছে সেটা আর বলার মতন না, সেটা আমি সবার মুখ থেকে শুনেই বুঝতে পারলাম যে আজকের মাংসটা দারুণ হয়েছে।